এক বাড়ির জায়গার জমিন আরেক বাড়ির সাথে, এক বাড়ির মাহফিলের লগে আরেক বাড়ির মাহফিল রেশারেশি করা, এক দলের সাথে আরেক দলের রাগায় রাহে, এই ঘটনা বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে না বলেন? তো নবীজি ১৫০০ বছর আগেই কয়ে গেছে এই জামানার কাহিনী, কথা কোন ঠিক কিনা? যাদের দ্বারা সমাজ ঠিক থাকার কথা, তাদের দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়, তাদের দ্বারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? বেড়া দিছে বাগান ঠিক লাগবার লাগা, এই বেড়াই যায় বাগান নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী আরেকটু সামনে যখন গেলেন, কি দেখছে? 3টা বড় বড় পুকুর, ডান পাশের পুকুরে পানি, বাম পাশের পুকুরে পানি, মাঝখানের পুকুরটা খালি। আপনারা বলেন খালি পুকুরে পানি যাইতো কি যাইতো না? পানি যাওয়ার কথা মাঝখানের পুকুরে না যায় ডান পাশেরটাতে বাম পাশে যা, বাম পাশের পানি ডান পাশে যা, মাঝখানেরটা খালি। নবীজি বলেন আখিরি জামানা, শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, চেয়ারম্যানের দাওয়াত করে খাওয়াইবো, মেম্বারের দাওয়াত করে খাওয়াইবো, শিল্পপতির দাওয়াত করে খাওয়াইবো, নেতারে দাওয়াত করে খাওয়াইবো। মাঝখানে যে সমাজের মানুষ যেই বাড়া খাইতে পারে না, না খাইয়া থাকে, তার খবর কেউ নিবে না, তার পেটে খাবার যাবে না, কথা কোন ঠিক কিনা? মরে গেছে আপনার বাপ, 40 আর খতমের দাওয়াত, বাপরে নেতা গাতা সব দাওয়াত করে, যদিও ফইর মিসকিন কয়েকটা দাওয়াত করে মাটিত বয়া খাওয়া, আর নেতা গাতার উরফে বয়া ঠিক মতে খাওয়া, মনে হয় নেতাই 6 মাস ধরে গুস্তের চেহারা দেহে না, কথা কোন ঠিক কিনা গান? নবীজি বললেন আলী এটা শেষ জামানার ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সুন্দর একটা পাখি, এমন সুন্দর পাখি, জান্নাতের পাখি, কিন্তু খাবার খাইতেছে নিচ থেকে ঠোঁট দিয়া। কি খাবার? জোরে কোন কি খাবার? নাপাক খাবার। এখন বলেন আমরার দেশে বহুত জান্নাতের পাখি, কোরআনের পাখি, সুরের পাখি আছে না নাই? আছে না? শেষ জামানার কিছু আলেম, তারা দুনিয়াবি আলেম হয়ে যাবে, তারা বিদেশি ডলার খায়া কালার ফল রায়া নবীরে আমরার মতো মানুষ বানাইতে চাইবো। আসেনি নবীরে আমরার মতো মানুষ না, খালি এই সমস্ত বেঈমানরা এখন নতুন কইরা ভিডিও ছাড়তেছে, নতুন কইরা বয়ান করতেছে যে আবু জাহেল নাকি তারে কাফের কোন যাইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন আবু জাহেল কাফের না কোন গেলে কাফের কি হার বাপেরে কোন যাইব? জোরে কোন? আমার মনে হয় ১৫০০ বছর পরে যেই সমস্ত আলেমরা, যেই সমস্ত মাওলানা, যেই সমস্ত মুফতিরা, যেই সমস্ত মুহাদ্দিসরা ১৫০০ বছর পরে এজিদকে মুসলমান বানাইতে চাই, এজিদকে ইমানদার বানাইতে চাই, ১৫০০ বছর পরে যারা আবু জাহেলকে মুসলমান বানাইতে চাই, তারাই হইল আখিরি জামানার এই যে কোরআনের পাখি, সুরের পাখি, নামদারি, মূলতই তারা হইল বিদেশিদের ডলার খাওরা, ইহুদিদের ৫টা গোলাপ, কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, রুদার ফুটা দরবার শরীফ জিন্দাবাদ। মারহাবা কোন? ১৫০০ বছর পরে নবী আগেই কয়া দিছে তাদের উপাধি মানুষ দিব জান্নাতের পাখি, কোরআনের পাখি, এই পাখি ওই পাখি, এমন মৌলানা, অমুক মুফাসসির, অমুক তাফসীর কারক নাম দিতে পারবেন। মূলত গিয়া দেখবেন যেটা খাবার খাচ্ছে এই খাবারগুলি হইল নবী বিদ্বেষীদের টাকা, কথা কোন ঠিক কিনা? তারা খাচ্ছে কি খাচ্ছে না বলেন? খাইতেছে। নবীজি ওই যে কইছে দেখতে তো পাখিটা জান্নাতের পাখি ওই, কিন্তু আলী দেখছে খাবার খাইতেছে নাপাক খাবার। আলী রে, এই সমস্ত আলেমরাই হইল দেখতে মনে হইব জান্নাতের পাখি, কিন্তু দেখবা তাদের নিয়ত বালানা, কথা কোন ঠিক কিনা গান? তাদের নিয়ত বালানা। তারা আমার নবীর বিরুদ্ধে বেড়াগিরি কইরা বড় গলায় কথা কো, আবু জাহেল রে কাফর কোন যাইতো না, এজিদ রে কাফের কোন যাইতো না, আহলে বায়াতের এজিদের কোনো দোষ নাই, আছে না নাই? আচ্ছা আপনি বলেন, যদি আমি আর একজন যদি ঝগড়া লাগি, এখন যদি আমনে কইন যে হুজুর এইলার কোনো দোষ নাই, তাহলে দোষটা কার?
আমার না? এইলার দোষ নাই মানে দোষটা কার? আমার। তাইলে এজিদের দোষ নাই মানে দোষী কেডা? ইমাম হুসাইন। তো যেই সমস্ত আলেমরা ইমাম হুসাইনকে দোষী বানা, তারা কি আলেম না জালেম? জোরে কোন আলেম না জালেম? তারাই হইল ওই যে ফাঁকি, দেখতে সুন্দর, খাবার খা নাপাক খাবার, কথা কোন ঠিক কিনা? একবার নতুন বিয়া করছে। কি করছে? নতুন বিয়া না কইরা বোর কাছে গিয়ে গফ করে, তুমি জানো নি এলাকার যে আমার কি পাওয়ার? বেড়াই কি পাওয়ার? মহিলা কইতাছে কি পাওয়ার তোমার? ও কি পাওয়ার আমার তুমি দেখবা নি? তাইলে সুযোগ করে একদিন দেখ মনে। বিকালবেলা জামাইয়ের বউ রেল লাইন দিয়ে হাঁটতেছে, এমন সময় বউ কইতেছে, তুমি না কো তোমার বলে খুব বেড়াগিরি পাওয়ার আছে, পাওয়ারটা আজকে দেখাও। সে কো কেমনে দেখাইতাম? কই যে রেলগাড়িটা আইতাছে, ট্রেন গাড়িটা তুমি থামাই লাও। কি করো? থামাই লাও। এবারে টান দা বোর লাল ওড়না নিয়া যখন লাল কাপড় ছড়ে দিছে, তখন লাল কাপড় দেখলে ট্রেন থামানো, ট্রেন থামাইছে। থামাইয়া সব মানুষ জিজ্ঞা, ভাই কি কোনো বিপদ সংকেত? আপনি লাল কাপড় দেখাইছেন? না কোনো বিপদ না। কত থামাইছেন কেন? আমার বেড়াগিরি দেখাইছি। কি দেখাইছে? সবাই মিল্লা কো বেটা ডাহাগে অফিস দুরুম, আরেকবার আমি হসপিটালে রোগী হয়ে যাবো, তুই ট্রেন থামাইয়া বেড়াগিরি দেখাস তোর বরে। ইচ্ছা মতে সবাই মিল্লা লাইটায়া কিলায়া সরাইয়া বাপ ডাহাইছে। কি ডাহাইছে? বাপ ডাহাইছে। বাপ ডাহানির পরে বউ কইতে সবাই যখন গেছে গা, তো বউ জিগা কিতা কম্মা দেখছো না আমার বেড়াগিরি? তো আমি দেখাইলাম, ট্রেন খাড়া করছি। বেড়াগিরিও দেখাইছো, খিসনাও দেখাইছো, কতক্ষণ ঠিক না? তা আমরা দেশে যে আলেমরা ইস্টিজ ওইটা নবীর বিরুদ্ধে কথা ক, হেরা তো মনে করেন দুনিয়াতে বেড়াগিরি দেখাইতেছে, নবীর বিরুদ্ধে কথা কইতাছে। এই মৌলানার ভিতর থেকে রুহুটা বেরোইতে দেরি, কবরে রাখতে দেরি, ফেরেশতারা লাইটায়া কিলায়া গুসায়া বাপের নাম বলাইব, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত আলেমদের পক্ষে কখনো যাবেন না। তারা ওলি আল্লাহ বিদ্বেষী, যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, অমুক আল্লাহর ওলি। আমরা অত বড় আল্লামা, উনি মরছে না। আল্লামা তুমি মরো নাই, তুমি এখনো জিন্দা। আর শাহজালাল মরে গেছে গা, কথা কোন ঠিক কিনা? হেরা আল্লামা জিন্দা আছে আর শাহজালাল মরে গেছে গা। অথচ যেইভাবে হেরায়, হের হুজুরের বড় হুজুরের নাম যেভাবে হেলো, এইভাবে বাবা শাহজালালের নাম হলো না। বাবা শাহজালাল যার উসিলায় বাংলার মানুষ মুসলমান হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই বেড়ারে চিনে না, তোর বড় হুজুর তো বেড়া হইল না, তোর মুফতি সাহেব মুফাসসির সাহেব কোরআনের পাখি সুরের পাখি তো দুনিয়াতে আইল না। যদি মুসলমান হইতো না, যদি শাহজালাল, শাহবারার, শাহ মাকদুম, শাহ সুলতান লাহিদ্দির মতো আল্লাহর ওলিরা এই জমিনে না আসতো, কথা কোন ঠিক কিনা? আবার এই আলেমরা ফতোয়া দেয় শাহজালালের বাবা কুকির লেগিয়া, শাহজালালের বাবা ডাকলে ফিরে রে, বাবা ডাকলে হের জলে, কথা কোন ঠিক কিনা? অথচ এই মৌলবি ওই মাদ্রাসার জিনিস মনে করেন বাজার থেকে আনছে আর কি, রিক্সা দিয়া মাদ্রাসার জিনিস আইনা পরে রিক্সাওয়ালার ফিডো মরার কো বাজান, মাদ্রাসার জিনিস 10টা টাকা কম নিন। কোনি কোনি কিরে বাটফার ঘরের বাটফার, 10 টাকা কম দিবার লাগা রিক্সার ড্রাইভারের বাবাটা হস, কোন ফতোয়া এটা হস? তুই ফতোয়া দে, কথা কোন ঠিক কিনা? ডাহেনি ডাহেনি। আবার দেখবেন মুসিবাটের কাছে জুতা শিলা, জুতা সিলাইতে যায় 70 টাকা জুতা, 2টা জুতা, দাম বেশি তো মুসিবাটা কো 2 জুতা 70 টাকা। হ্যাঁ মনে মনে চিন্তা করে 70 টাকা আমি জুতো এক জোড়া কিনতাম মনে, পরে বেটার ফিডো মরা কি করব, সিলাই লাইছে। ও বাজান আমরা হুজুর মানুষ, 20টা টাকা কম নেই। এই কোনি কোনি 20 টাকা 10 টাকা কম দিবার লাগা রিকশার ড্রাইভারও বাবা ডাকছে, ফিডো মরাইছে, 10 টাকা কম দিবার লাগা মুসিবাটারে বাবা ডাকছে। এর মতো মৌলবি আয়া ফতোয়া দেয় লাহিদ্দিরে বাবা কোন যাইতো না, শাহজালালের বাবা কোন যাইতো না, অথচ 10 টাকা কম দিবার লাগা রিকশার ড্রাইভারে আর মুসিবাটারে সামার বেড়ারে আব্বারা, কথা কোন ঠিক কিনা? তার ওই মৌলবি মিয়া কোনের ফতোয়া কোন লাগা একটু খেয়াল করে দীক্ষা লয়েন। খালি বড় হুজুর দীক্ষা আর সুন্দর সুন্দর কথা শূন্য ওই আসেন ভাই বসেন, বহুত ফায়দা হইব। এই ফায়দা দীক্ষা আপনি লগে দুইরেন না, তাইলে কিন্তু দেখবেন আপনাদের গিয়া জাহান্নামের কারার ভিতরে পড়বেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
ইয়ালি ইয়ালি মান্নান জি মারহাবা কোন মারহাবা। 1 মিনিট বসেন, হুজুর আইছে। আমি বুঝতাছি, আপনারা চিন্তা করেন না, মূল ভাষণটা সামনে দিয়ে আমি যাইতেছি গা। 1 মিনিট বইন ভাই, 1 মিনিট। হ্যাঁ, খেয়াল করেন আমার কথাটা। আমি যেটা বলতেছিলাম, আসলে আধা ঘন্টা সময় দেওয়া ওয়াজ করো সময়টা। ওই দিন আমি 16 তারিখে গত শনিবারে এই যে আলাল গাজীর মাজারে 4 ঘন্টা ওয়াজ করি, 10টা থেকে 2টা পর্যন্ত, আর ওখানে আধা ঘন্টা এনো। এরপরে এত বড় দরবারে যে আমার মতো সাধারণ ব্যক্তিরে সময় যে পাইছি, বইবার মতো যে সুযোগ পাইছি স্টেজে, ওইটাই তো আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক না? যাক, আজকে ওয়াজ করার সময় না, ওয়াজ করবো আমার ভাইজানরা, আরো যারা আছে ওনারা ওয়াজ করবো। আমি জাস্ট আপনাদের কাছে একটু পরিচিত হইতে আইলাম আর কি। আমি সাধারণ ছোট মানুষ, আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আরিফি। ইউটিউবে আমার নাম লিখলে অনেক আলোচনা পাবেন ইনশাল্লাহ। যদি আমার মালিক কোনোদিন কোনো জায়গায় সময় সুযোগ করে দেয়, ইনশাল্লাহ বিস্তারিত সব বলবো। এই মনের মধ্যে অনেক ব্যথা, সারা অঙ্গে ব্যথা, অশুদ্ধি মুকুতা, কথা কোন ঠিক কিনা? আমরা অনেক পিছিয়ে আছি সুন্নি মুসলমান। সাবধান হয়ে যান, এখনো সতর্ক হয়ে যান। আপনি মনে করেন খালি লাল দিকটা ফাল দিয়েন না, তাইলে কিন্তু সাবধান, লাল কিন্তু আগুনও কিন্তু লাল, কথা কোন ঠিক কিনা? আবার সবুজ দিকে খালি পিছনে যায়েন কেনা, কারণ সবুজ মেহেন্দির পাতাটাও গসা দিলে এটার ভিতরতে লাল বারোনি। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আকলের ইশারা, ব্যাকলের ধাক্কা। জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায়না সারা, ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইল নুরুল আলো, অজ্ঞান হইল অন্ধকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, মানার জানার তৌফিক দান করুক। ওলি আল্লাহর প্রেমিক হয়ে যেন মরতে পারে সেই তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।